নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের, যিনি আমাদেরকে ঈমান নামক মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শুধু ইবাদত বন্দেগীর নাম নয়। ইসলাম ধর্মে শুধু ইবাদত বন্দেগীই নয়, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, ইন টোটালি পুরো কমপ্লিট একটি জীবন ব্যবস্থা হলো ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্মের ভিতরে উৎসব, আনন্দ রয়েছে, যেটা আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতরে উদযাপন করে থাকি। এটা আমাদের আকীদা বিশ্বাসের সাথে, এবং এটা আমাদের এই উৎসবগুলো আমাদের জন্য, মুসলিমদের জন্য নিদর্শন স্বরূপ এবং মুসলিমদের শাআইর ইসলাম। এবং ঈদ উৎসব বা ঈদ আনন্দ সবকিছুই আমাদের ইবাদত বন্দেগী। অন্য মতাদর্শী বা অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, বিধর্মী যারা রয়েছেন, তাদের উৎসব রয়েছে তাদের বিশ্বাসের উপর ডিপেন্ড করে, তাদের বিশ্বাসের কেন্দ্র থেকে তারা উৎসবগুলো পালন করে থাকে। আমাদের মুসলিম যুবক ভাইয়েরা, মুসলিম অনেক যুবক ছাড়াও মুসলিমের মধ্যে অনেক ভাইয়েরা বা বোনেরা, তারা অজ্ঞাতবশত তারা অমুসলিমদের, বিধর্মীদের উৎসবে উদযাপন করে থাকে। তাদের অনুষ্ঠানের ভিতরে তারা শরিকদার হন, অংশীদার হন, তাদের অনুষ্ঠানে তারা তারা উদযাপন করে থাকেন। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমে মহান রব্বুল কারীম স্পষ্টই বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মই মহান রব্বুল কারীমের কাছে গ্রহণযোগ্য। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্মকে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন সেই ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমার কাছে একটি ধর্ম গ্রহণযোগ্য, সেটা হলো ইসলাম ধর্ম। সুতরাং প্রিয় ভাইয়ারা, আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা যারা মুসলিম, আলহামদুলিল্লাহ, আমাদের বিধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা, তাদের সাথে আমাদের সেই অনুষ্ঠানে শরিকানা হওয়া আমাদের জন্য জায়েজ নয়। আপনি আমি অমুসলিমদের, বিধর্মীদের কোনো পূজাকে কেন্দ্র করে, পূজা বা কোনো খ্রিস্টানদের বা ইহুদিদের যে অনুষ্ঠানগুলো রয়েছে, যেগুলো পরিপূর্ণ শিরক, সেই সমস্ত অনুষ্ঠানে আমরা কখনোই শরিকানা হতে পারি না, অংশীদার হতে পারি না, উদযাপন করতে পারি না। তাদেরকে কেন্দ্র করে আমরা শুভেচ্ছা বার্তাও জানাতে পারি না। কারণ স্পষ্টই কোরআন কারীম আল্লাহ বলে দিয়েছেন, কোরআন কারীম এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার এই আয়াতটি যখন নাজিল হয়েছিল, তার একটা প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপটটি হলো, তখনকার নতুন যারা ইহুদি থেকে মুসলিম হয়েছিল, তারা শনিবারে তাদের উদযাপনগুলো এবং মাঝে মাঝে তাদের ওই কিতাবগুলো তারা অধ্যয়ন করতো, এবং তাদের অনেক উৎসবের মধ্যে তারা অংশীদার হতো, তারা উদযাপন করত। আবার এদিকে তারা মুসলিম হিসাবেও ছিল। তো আল্লাহ তাআলা এই কোরআন কারীমের আয়াত নাযিল করে বললেন, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। আজ তুমি মুসলিম হয়ে বিধর্মীদের উৎসবে তুমি যাবে, এটা তোমাদের জন্য বৈধতা নয়। কোরআন কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরবাতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। প্রিয় বন্ধুগণ, কোরআন কারীম আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যারা দেব দেবী, যারা মূর্তি পূজা, এই এবং যারা অন্য অন্য শরিয়াত পালন করতে চায়, যারা ইসলামকে বাদ দিয়ে তাদের আইন প্রণয়নকারী হতে চায়, তাদের সকলকে যারা অস্বীকার করবে এবং মহান রব্বুল কারীমের উপরে স্পষ্ট ঈমান আনবে এবং তার উপরে ইস্তিকামত থাকবে, লা ইনফিসামা লাহা, সেই রশি বা সেই মজবুতি ঈমান কখনো ভাঙবে না ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, কোনো মতে কোনোভাবে অমুসলিমদের কোনো কাজ, তাদের দেবদেবীর যেখানে পূজা হয়, পূজা মণ্ডপ যেখানে উৎসব হয়, সেখানে মুসলিমদের শরিকানা হওয়া কোনো মতে জায়েজ নয়। সহিহ বাইহাকির মধ্যে এসেছে, বাইহাকি শরীফের একটি সহিহ হাদিসের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলে দিয়েছেন, যেখানে আল্লাহ পাকের সাথে শরিক হয়, শরিকানা বা শিরক হয়, এমন কোন ইবাদত যেখানে চলমান থাকে বিধর্মীদের উৎসবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থাতেই সেখানে লানত করে থাকেন, সেখানে আযাব গজব নাজিল করতেই থাকেন। সুতরাং আমরা কখনো মুসলিম হয়ে তাদের উৎসবে যেতে পারি না। শুভেচ্ছা বার্তা কোনোভাবেই জানানো যাবে না। কারণ হলো, শুভেচ্ছা বার্তা মানে হলো আপনি তার কাজের সাথে আপনার সমর্থন রইল। একজন মানুষ মুসলিম হিসেবে তার সব সময় চাওয়া থাকবে, একজন মানুষ যেন কখনো পথ ভোলা না হয়, আল্লাহর সাথে শিরক হয়, আল্লাহর সাথে শরীক হয় এমন কোনো কাজ না করে।
স্পষ্ট কোরআনুল কারীমে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন কখনো শিরককে ক্ষমা করবেন না। সূরা লোকমানের মধ্যে আসছে, ইন্না শিরকা লাযুলমান আযীম, লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সুতরাং একজন মুসলমানের চাহিদাই থাকবে সব সময় কখনো যেন মানুষ শিরক না করে। সেখানে পূজা মণ্ডপে শরীক হওয়া, তাদের প্রসাদ গ্রহণে শরীক থাকা, তাদের উদযাপনে শরীক থাকা, শুভেচ্ছা বার্তা জানানো, এটা অবশ্যই হারাম একটি কাজ। একজন মুসলিম সে কখনো তাদের কাজকে সমর্থন করতে পারে না। সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে আমরা আমাদের ইসলামকে ভুলে যাচ্ছি, আমাদের ইসলামিক কাজকে ভুলে যাচ্ছি। তারা তাদের কাজ করবে, আমরা সর্বোচ্চ এতটুকু বলতে পারি, আপনারা আপনাদের কাজ করুন, আপনারা নিরাপদে থাকুন, আপনারা আমাদের জিম্মায় যেহেতু রয়েছেন। একটা মুসলিম কান্ট্রিতে অমুসলিমরা আমাদের জিম্মায় থাকে, একটা আহ মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদে থাকবে। কিন্তু এই বলে এটা নয় যে তাদের কোন ইবাদতে আমরা অংশীদার হব। মুসলিমরা তাদের ইতিহাস ঐতিহ্যকে, ইসলামকে বয়কট করে, ইসলামকে ছেড়ে দিয়ে তাদের শুভেচ্ছা জানাবে। প্রিয় ভাইরা আমার, আল্লামা ইবনুল কাইয়িম জৌজি রাহিমাহুল্লাহ, তিনি তার একটা কিতাবের মধ্যে সমস্ত ইমামদের ঐক্যমতে একটা ফতোয়া উল্লেখ করেছেন। তিনি বলে দিয়েছেন, অমুসলিমদের কোন উৎসবে উদযাপন করা, শুভেচ্ছা বার্তা জানানো মুসলিমদের জন্য স্পষ্ট হারাম। সুতরাং আমরা এদিকে খেয়াল রাখবো, যেহেতু এখানে পরিপূর্ণ শিরক হচ্ছে এবং স্পষ্টই শিরকের ব্যাপারে সমর্থন জানানো, শিরকের ব্যাপারে কাউকে দাওয়াত দেওয়া, এটা অবশ্যই গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।